জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনরা দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত। রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধান সহ বিশিষ্টজনদের শুভেচ্ছা বিনিময়। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। বিশিষ্টজনদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা কামনা। বাবা মার কবর জিয়ারত তারেক রহমানের। বিরোধী দলীয় নেতার সাথে বিশিষ্টজনদের শুভেচ্ছা বিনিময়। ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনলে মোকাবেলার হুঁশিয়ারি ডাক্তার শফিকের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হল পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত। ঈদের এই প্রধান জামাতে অংশ নিতে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবারের ঈদ স্বস্তি আর শান্তি বয়ে আনবে এমন প্রত্যাশা মুসল্লিদের। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোর থেকেই দলে দলে মুসল্লিরা ঈদগাহে আসতে থাকেন। শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই অংশ নেন এই জামাতে। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় প্রধান জামাত, যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ দেশের বিশিষ্টজনরা অংশ নেন। ধর্মপ্রাণ মুসল্লিরা একসঙ্গে নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মেহেরবানি করুণা করে আমাদের জন্য এই নিয়ামতের ঈদ উল ফিতর দিয়েছেন, যার দ্বারা আমাদের বরকত, মাগফিরাত এবং আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে। জীবনের একটা অসাধারণ অনুভূতির দিন। প্রথমবারের মতো তারেক রহমানের উপস্থিতিতে আমরা ঈদ উদযাপন করছি। একটা ভয়ার্থ পরিবেশ ছিলেন, কখন ফেসিবাদের থাবা কাউকে ঈদ মাঠ থেকে ধরে নিয়ে গেছে, এরকম রেকর্ড আছে। তো ওই পরিবেশ থেকে এখন মুক্ত হয়েছি। জাতীয় ঈদগাহে আমরা নামাজ পড়তে এসেছি আমাদের পুরো পরিবার নিয়ে। I also visit my friends, so he helped me to see the culture here. ইনশাআল্লাহ আমার পাড়াপড়শি আমার ছেলে সন্তানদেরকে নিয়ে এসেছি, সবাইকে নিয়ে একসাথে ঈদ করছি। I went praying with my grandfather and my father. জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নারীরাও। এইবারই প্রথম এসেছি নামাজ পড়তে এখানে। প্রতিবার বাসার কাছেই নামাজ পড়া হয়, এবার এর জন্য অনুভূতিটা একটু ডিফারেন্ট, ভালো লাগছে অনেক। এলাকায় পড়া যেত, কিন্তু এখানে মানুষ বেশি, যত মানুষ তত আনন্দ। সবার জন্য দোয়া করি, সবাই যেন ঈদের মতো সারা জীবন কাটাতে পারে। খুব আনন্দ লাগছে, খুব খুশি লাগছে যে আমাদের প্রধানমন্ত্রী এখানে ঈদগাহে নামাজ পড়ার জন্য আসছে, তো আমরা আসলাম। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ে চারদিক ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ। ত্যাগ, সংযম আর আত্মশুদ্ধির এক মাস পর এসেছে খুশির ঈদ। আর এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় ঈদগাহে ছুটে আসছেন হাজারো মানুষ। ধনী গরিব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে যেন এই নামাজ আদায়, ভ্রাতৃত্ব আর ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের 5টি জামাত। সবার সঙ্গে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা। রমজান মাসের মতো সারা বছরও সুন্দরভাবে চলতে পারেন এমন প্রত্যাশা তাদের। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সকাল 7টায় হয়েছে ঈদের প্রথম জামাত। ইমামতি করেন জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। রাজধানীর শত শত মুসল্লি শরীক হন এই জামাতে। টানা 1 মাস সিয়াম সাধনার পর মুসল্লিরা ঈদের আনন্দ ভাগাভাগি করতেই অংশ নেন ঈদের নামাজে। নিজের পরিবার ও দেশের জন্য দোয়া করেন তারা। আমাদের দেশটির জন্য দোয়া করেছি এবং দেশবাসীর জন্য দোয়া করেছি, আমরা যেন শান্তিতে দেশে থাকতে পারি। আমাদের মধ্যে এখন আনন্দ বয়ে যাচ্ছে। আমরা সকলকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। রমজানের যে শিক্ষাটা, মানে তাকওয়ার শিক্ষা, আল্লাহকে ভয় করে চলার যে শিক্ষা এবং মানুষের প্রতি মানবিক আচরণ করার যে শিক্ষা, সহানুভূতির শিক্ষা, যেটা আমরা রমজান থেকে পাইলাম, এটা যেন সারা বছর আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। সকাল 9টায় হয় দ্বিতীয় জামাত। নামাজের আগে বয়ানে দেশ ও বিশ্ব মুসলিম জাহানের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়।
প্রত্যেক জামাত শেষে খুতবার পর দোয়া আদায় করা হয়। দীর্ঘ মুনাজাতে উঠে আসে ইহকাল ও পরকালের নাজাতের দোয়া। এক আল্লাহ আমাদের দোয়া যেন কবুল করে এবং খাসিয়তে আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে, আল্লাহ যেন আমাদেরকে চিরদিনের জন্য মাফ করে দেয়। আজকে বায়তুল মুকাররমের পরিবেশটা খুবই ভালো ছিল, আর ঈদের আনন্দ বলতেই বায়তুল মুকাররমে এসে নামাজ পড়া। আল্লাহর কাছে চাইলাম বাংলাদেশের সব মানুষের জন্য ভালো থাকে এবং আমার পরিবার জন্য জান্নাতে যায়। বড়দের সঙ্গে পরিবারের ছোট সদস্যরাও আসে ঈদের জামাতে। খুশি মনে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। পবিত্র রমজান মাসের মতো সারা বছরও যাতে নিজেদের মধ্যে ঐক্য বজায় থাকে, দেশে সুখ শান্তি সমৃদ্ধি অব্যাহত থাকে, সেই প্রত্যাশা এই মুসল্লিদের। সৈকত সাদিক, বাংলা ভিশন, জাতীয় মসজিদ বায়তুল মুকাররম, ঢাকা। গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার বিকেলে রাষ্ট্রপতি বঙ্গভবনে বিশিষ্ট ব্যক্তিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন। এ সময় দেশবাসীকে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। এদিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা। এছাড়া রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের যে শুভযাত্রা সূচিত হয়েছে, আসুন ঈদের এই শুভক্ষণে আমরা সেই অভিযাত্রায় ঐক্যবদ্ধভাবে সামিল হওয়ার অঙ্গীকার করি। দেশ গঠনে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণকে সাথে নিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষের প্রত্যাশা পূরণের কথাও বলেন প্রধানমন্ত্রী। সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ঈদের দিন বাবা মায়ের কবর জিয়ারত করেন তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম। ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর ঈদ শুভেচ্ছা বিনিময়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি আয়োজন। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানাতে সপরিবারে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর সব শ্রেণী পেশার মানুষের সাথে প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী দেশবাসীকে জানালেন শুভেচ্ছা। আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন। আজ এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কথাও জানান প্রধানমন্ত্রী। যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। আজকের এই ঈদের দিনে দেশবাসীর কাছে আমি দোয়া চাই, একই সাথে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। গুড়ি গুড়ি বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া, এর মাঝে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে। সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। নতুন সরকারের প্রথম ঈদে তারা বলছে সরকারকে তারা সহযোগিতা করতে চায়, একসঙ্গে পথ চলতে চায়। ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের জন্য জিয়া উদ্যানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর 12টার দিকে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে আরও আন্তরিক ও পারিবারিক আবহে পরিণত করে।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, সাক্ষাতে তারা একে অপরের খোঁজ খবর নেন, সাময়িক আড্ডায় মেতে ওঠেন এবং একসঙ্গে ছবি তোলেন। ঈদের দিনে এমন সৌজন্য সাক্ষাৎ দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। এর আগে মণিপুর গার্লস স্কুল মাঠে ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন জামাতের আমির। নোবাশের আহমদের রিপোর্ট। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা দেশে উদযাপিত হয় পবিত্র ঈদ উল ফিতর। আনন্দ উৎসবের এই দিনে সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে দুপুর 12টার পর একে একে পাকিস্তান, নেপাল, ইরান, থাইল্যান্ডের কূটনীতিকরা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ডাক্তার শফিকুর রহমানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার জাতীয় সংসদ ও জুলাই সনদ ইস্যুতে কথা বলেন। জুলাই সনদের বিরুদ্ধে কখনো কেউ বলতে কোনো রাজনৈতিক দল আদালতের চ্যালেঞ্জ করতে পারবে না, আদালতে যেতে পারবে না। তো দুটো ব্যাপারেই আমরা বেদনার সাথে লক্ষ্য করলাম। পার্লামেন্টের শুরুতেই যারা সরকারি দলে আছেন দুঃখজনকভাবে সংবিধানের অজুহাত দিয়ে, দোহাই দিয়ে, যে সমস্ত যুক্তি দিয়ে জুলাই সনদকে ইগনোর করা হচ্ছে, গণভোটকে ইগনোর করা হচ্ছে, জাতি খুব হতাশ হচ্ছে। এর আগে সকাল 8টায় 60 ফিট মণিপুর গার্লস স্কুল মাঠে ঈদের নামাজ আদায় করেন ডাক্তার শফিকুর রহমান। নামাজ শেষে মুসল্লিদের সাথে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। যে স্বপ্ন ধারণ করে এই দেশে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শনিবার সকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ঈদ জামাত শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। হাফিজউদ্দিন আহমদ বলেন, নবনির্বাচিত জাতীয় সংসদ এবং জনগণ সবাই মিলে মুক্তিযুদ্ধের সেই চেতনা বাস্তবায়িত করতে সক্ষম হবেন বলে স্পিকার আশা করেন। আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। জনগণ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে একটি দল ও জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে। এই জাতীয় সংসদের সদস্যরা সবাই মিলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন বলে মনে করেন তিনি। এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসির উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান এই জামাতে নামাজ আদায় করেন এবং উপস্থিত নগরবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। জনগণ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে একটি দলকে এবং জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করেছে। আমরা আশা করব এই জাতীয় সংসদের সদস্যবৃন্দ সবাই মিলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন। পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশের ফলে এবারের ঈদ আনন্দ একটু ভিন্ন বলে মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম মহানগরের কাট্টুলির দারুল সালাম মসজিদে ঈদের নামাজ শেষে তিনি কথা বলেন। জানান, এখন সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছে, রাজনৈতিকভাবে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে, যা আগে কখনো হয়নি। অর্থমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ এই পরিস্থিতি নিশ্চিত করেছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ এখন ভিন্ন পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করছে। একটি দেশের পরিবর্তিত পরিবেশে, একটি গণতান্ত্রিক পরিবেশের দিকে আমরা একটা, আমার মনে হয় এইবারের আনন্দটা একটু ভিন্ন। আমরা সবাই আজকে আমাদের যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বাচনের পরে সেটা বহুলাংশে আমরা ফিরে পেয়েছি। এই ঈদের আনন্দ, একটু অতিরিক্ত আনন্দ অনুভব করছি সবাই মিলে।
রাজধানীর ধূপখোলা মাঠে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সকালে ধূপখোলা মাঠে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈদের প্রথম জামাত আদায় করেন তিনি। এ সময় নিজের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে ঈদ শুভেচ্ছা জানান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা ৬ আসনের বাসিন্দাদের বিশেষভাবে শুভেচ্ছা জানান ইশরাক হোসেন। সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। সবার জন্য আনন্দময় ঈদ উদযাপন কামনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। দেশব্যাপী এবং বিশ্বব্যাপী মুসলিম জাহানের সকল সদস্যদের জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশা রাখি যে আমাদের এই আজকের ঈদের যে একটা মেলবন্ধন, এই মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা পাবে। এবং আমি বিশেষ করে ঢাকা ৬-এর যারা আমার ভোটারগণ রয়েছেন, যারা আমাকে ভোট দিয়ে ঢাকা ৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, তাদেরকে বিশেষভাবে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয়জনের টানে ঈদের দিনেও বাড়ি ফিরছেন অনেকে। রাজধানীর বাস টার্মিনালগুলোতে সকাল থেকেই মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিড় এড়িয়ে একটু স্বাচ্ছন্দ্যে যাতায়াতের উদ্দেশ্য ছিল অনেকের। অনেকেই আবার কর্মব্যস্ততায় আগের সময় না পাওয়াতে এখন বাড়ির পথে। মামুন আবদুল্লাহর রিপোর্ট। ঈদের এই শুভেচ্ছা রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে। ঈদের নামাজের পরপরই রাজধানীর টার্মিনালগুলোতে গ্রামের বাড়িতে ছুটে চলা অসংখ্য মানুষ। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার অপূর্ণতা তাদের চোখে মুখে। সেই পূর্ণতা দিতে তাই আজকের দিনটিকে বেছে নেয়া। অনেকে যেতে পারেননি কর্মব্যস্ততার কারণে। আমার বাড়ি শেরপুর শ্রীবর্দী থানায়, আর আমি মসজিদে চাকরি করি, তো ওখানে ঈদের জামাত হয়, এই জন্য এগুলো অ্যারেঞ্জ করে তারপরে আমাদের ছুটি হয়। আমি জব করি তো তার জন্য সময় পাই না, এর জন্য লং টাইম ছুটি, তার জন্য শ্বশুর বাড়ি যাইতেছি। ঢাকা আগারগা থাকি, তো আমার বাসা ময়মনসিংহ, তো এখানে আর কি মসজিদের দায়িত্বে, তো ঈদের নামাজ পড়ে এখন রওনা হয়েছি আর কি বাড়িতে যাওয়ার জন্য আর কি। ছেলে মেয়ে বাড়িতে আছে, আনন্দ এই জন্য আনন্দ বুক করার জন্য যাইতেছি, ছুটি পাইছি। অন্যদিন গেলে দেখা যায় যে রাস্তায় অনেক ভিড় যানজট, আবার যেতে অনেক সময় লাগে। ঈদের দিন গেলে স্বস্তিতে আরামে যাওয়া যায়। কালকে ভিড়ভাড়টা বেশি ছিল, এই জন্য আজকে যাওয়া হচ্ছে, কালকে ব্যস্ততার কারণে যেতে পারিনি। ঈদের দিন নেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। বামন ভাড়া যেতে আসি না, ভাড়াই একে ওই আগের মতন ভাড়া। টিকিট দিচ্ছি হালুয়াঘাট, ফুলপুর হালুয়াঘাট, 450 টাকা সরকার নির্ধারিত ভাড়া, 450 টাকা নিচ্ছি। একটা দুইটা আইতেছে যাত্রী, আধা ঘন্টা 2 ঘন্টা সময় লাগতেছে গাড়ি ভরতে। আন্তনগর ট্রেন যাত্রা বন্ধ থাকায় ঈদের দিন মূল ভরসা বাস। ঈদের এই দিনেও প্রিয়জনকে একটু কাছে পাওয়ার, একটু ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা আরও তীব্র হয়েছে অনেকের মাঝে। তাই তো উৎসবের এদিনেও আপনজনকে কাছে পাওয়ার জন্য গ্রামের বাড়িতে ছুটছেন অনেকেই। ঈদ হোক আনন্দের, ঈদ হোক বৈষম্যহীন, ঈদ হোক সবার। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের লম্বা ছুটিতে রাজধানী ঢাকা পুরোই ফাঁকা। চলাচলে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন নগরবাসী। এই লম্বা ছুটিতে যারা ঢাকায় রয়ে গেছেন তাদের ঘোরাঘুরিতে তেমন কোনো সমস্যা হবে না। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ঈদ উপলক্ষে দীর্ঘ 7 দিনের ছুটিতে রয়েছে বাংলাদেশ। ফলে ইট পাথরের এই নগরী থেকে প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছেড়েছেন নগরবাসী। এই সুযোগে বলতে গেলে অনেকটা খালি হয়ে গেছে রাজধানী শহর। সকাল থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি আর আকাশ মেঘলা থাকলেও বেলা যত বেড়েছে বৃষ্টির সংখ্যা তত কমেছে। দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে নগরবাসী যারা রয়ে গেছেন তাদের চলাফেরা। আবহাওয়া অফিস অবশ্য বলছে নগরবাসীর ঘোরাফেরায় আপাতত বৃষ্টি বাগড়া দেবে না। এই অবস্থাটা আগামী 24 ঘন্টা অব্যাহত থাকবে। আর আজকের পরবর্তী 24 ঘন্টায় যেটা বলা হয়েছে যে দেশের উত্তরাঞ্চলে সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগ অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি 4টা ডিভিশন অর্থাৎ ঢাকা, রাজশাহী এবং খুলনা এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং কালকের পর থেকে অর্থাৎ 22 তারিখের পর থেকে তুলনামূলকভাবে গোটা দেশেই বৃষ্টিপাতের প্রবণতাটা হ্রাস পাবে। নারীর টানে বাড়ি ফিরে যাওয়ায় খালি নগরে চলাফেরায় বেশ স্বস্তিতে আছে সবাই। স্বাচ্ছন্দ্য অনুভব করছেন চলাফেরায়। তবে আয় রোজগার নিয়ে শঙ্কায়ও আছেন কেউ কেউ। যানজট কম, জানার জন্য করে তাড়াতাড়ি যাওয়া যায়,
আর তো ঘন্টা কারো তো লাগে। এখন তো মোটামুটি ভালো, সবাই ভালোই চলতেছে, কিন্তু জ্যামের শহরে ভালো, কারণ জ্যাম হলে কামাই রুজি হয়। এখন একটা ঘোরার একটা মানে পরিবেশের মতন সৃষ্টি হয়েছে, ভালো লাগতেছে। ঢাকা শহরে এরকম যদি থাকে সবসময়, তো সবসময় ভালো লাগবে না। এখন তো রাস্তা ফাঁকা বা মোটামুটি গাড়িগুলো সঠিকভাবে চলতে পারতেছে, কোনো সমস্যা নাই। ঢাকা এমন ফাঁকা তো থাকবে না, তাই যতদিন ছুটি আছে যারা রয়ে গেছেন শহরে ততদিন তারা উপভোগ করতে চান জ্যামবিহীন এই ঢাকা। কত স্বপ্নের, কত আবেগের এই শহর অপরিকল্পিত নগরায়ন আর জনসংখ্যার চাপে বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকার শীর্ষে অবস্থান করছে। ঈদ পার্বণের এই লম্বা ছুটিতে যখন নগরবাসী নারীর টানে বাড়ি ফিরে যায়, তখনই এই শহর সুযোগ পায় প্রাণ ভরে নিঃশ্বাস নেবার। আর এভাবেই নিঃশ্বাস নিয়েই বেঁচে আছে ইট পাথরের এই শহর। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। বিভাগীয় ও জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং মসজিদে আদায় হয়েছে ঈদের নামাজ। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গোর এর শহীদ ময়দানে ঈদ উল ফিতরের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল 9টায় নামাজে অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম সহ সব স্তরের মানুষ। সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শুরু হয় সকাল 8টায়। এতে অংশ নেন বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি। উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃষ্টি উপেক্ষা করে প্রধান জামাত হয়েছে বরিশালে। নগরীর হেমাত উদ্দিন কেন্দ্র ঈদগাহ ময়দানে নামাজে অংশ নেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সরোয়ার এবং বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফরিদপুরে প্রধান ঈদগাহ সহ বিভিন্ন স্থানে ঈদের জামাত হয়েছে। নামাজ আদায়ের জন্য বিভিন্ন ঈদগাহ ও মসজিদগুলো মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সকাল 10টায় আট্রসি বিশ্ব জাকির মঞ্জিলে নামাজ আদায় করেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। প্রায় 2500 মাঠ ও মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের জামাত হয়েছে ময়মনসিংহে। সকাল 8টায় প্রধান জামাত হয় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে। মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওহাব আকন্দ। নাটোরের কেন্দ্র ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মফিজুর রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। ঈদের নামাজ আদায় হয়েছে রাজশাহীর বিভিন্ন জায়গায়। প্রধান জামাতে নামাজ আদায় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নামাজ আদায় হয়েছে নরসিংদীতে। সদরে জিনিসপুর ঈদগাহ মাঠে নামাজ পড়েন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী 1 আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বৈরী আবহাওয়ার কারণে রংপুরে ঈদের প্রধান জামাত হয়েছে জেলা মডেল মসজিদে। সকাল 8:30টায় এতে নামাজ আদায় করেন রংপুর 3 আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সহ বিশিষ্টজনরা। সকাল 8টায় ঈদের জামাত শুরু হয় খুলনা টাউন জামে মসজিদে। নামাজ আদায় করেন সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমেদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া টাঙ্গাইল, রাঙ্গামাটি, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদটা 10:30টায়। ধন্যবাদ সবাইকে।